ইউক্রেনের কপালে নেমে এসেছে পুতিনের অভিশাপ। গত বৃহস্পতিবার দেশটিতে মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ছোড়া হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের মাটিতে ছুড়েই ওরেশনিক ক্ষেপণাস্ত্রটির আরও পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। পুতিন শুক্রবার বলেছেন যে রাশিয়া কী ধরনের ও কী পরিমাণ নিরাপত্তা হুমকির মুখোমুখি হয় তার উপর নির্ভর করে ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো ঠিক করা হবে। রাশিয়া আরও নতুন অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র ওরেশনিক ছোড়ার একদিন পরেই পুতিন এমন ভয়াবহ ঘোষণা দিলেন। সামরিক প্রধানদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তা হুমকির পরিস্থিতি ও চরিত্রের ওপর নির্ভর করে যুদ্ধের পরিস্থিতি নির্ধারণ এবং ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাগুলো চালিয়ে নেওয়া হবে। রাশিয়ার গভীরে আঘাত হানতে ইউক্রেনের মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই নতুন তীব্রতা ডেকে এনেছে। এই বিপদ ডেকে এনে আরামে নেই ইউক্রেন। নতুন রুশ আক্রমণের আশঙ্কায় দেশটির রাজধানী কিয়েভে শুক্রবার পার্লামেন্টের স্বাভাবিক প্রশ্নোত্তর পর্ব বাতিল করেছে। দেশটি এখন তার সামরিক মিত্রদের কাছে নতুন আবদার তুলেছে। রাশিয়ার ভয়ঙ্কর ওরেশনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ইউক্রেন হালনাগাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে দেন দরবার শুরু করেছে। অথচ আকাশ প্রতিরক্ষা তো অনেক পরের ব্যাপার। ভূমির দখল ধরে রাখতেই ইউক্রেনকে যুদ্ধ করতে হচ্ছে। শুক্রবার পূর্ব ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এর আগে শুক্রবার রাশিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করার পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধে শান্ত থাকার এবং সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তারপরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিধিনিষেধ কমিয়েছেন। গত মঙ্গলবার রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় হামলার আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানাতে রুশ প্রস্তুতির ইঙ্গিত দেওয়ার জন্য রাশিয়ার পারমাণবিক মতবাদ সংশোধন করে একটি ডিক্রি স্বাক্ষর করেছেন পুতিন। পুরানো মতবাদে প্রচলিত আক্রমণের জন্য একটি উচ্চ সীমা নির্দিষ্ট করা ছিল। তখন বলা ছিল যে রাশিয়া যদি সুনির্দিষ্টভাবে তার অস্তিত্বের হুমকিতে পড়ে, কেবলমাত্র তাহলেই দেশটি পারমাণবিক আক্রমণের সাহায্যে প্রতিক্রিয়া জানাতে পারবে। কিন্তু কয়েক মাস আগে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত রিপোর্টে বলা হতে থাকে যে মার্কিনী, ব্রিটিশ এবং জার্মানরা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে।